ভাবুন তো, যে দেশটিকে বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধে চেপে ধরা হয়েছিল, যে দেশের তেল বিক্রি, ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুর ওপর ছিল কঠোর নিষেধাজ্ঞা, যে দেশকে দুর্বল করে ফেলার কথা বলছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সেই ইরানের জন্য এখন আলোচনা চলছে $300 বিলিয়ন বিশাল অর্থনৈতিক পরিকল্পনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের পর এমন এক চুক্তির খসড়া সামনে এসেছে যা বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতির জন্য হতে পারে গত কয়েক দশকের সবচেয়ে বড় মোড়। সাম্প্রতিক প্রকাশিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে বলা হয়েছে, দুই দেশ সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগোবে। আর সেই খসড়ার সবচেয়ে আলোচিত অংশ হল অর্থনীতি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন একটি পরিকল্পনা তৈরিতে কাজ করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটি সরাসরি আমেরিকার সরকারি অর্থ নয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এটি হবে একটি বেসরকারি বিনিয়োগ তহবিল, যেখানে উপসাগরীয় দেশ, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের কোম্পানিগুলো বিনিয়োগ করবে। ইতোমধ্যে এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। আরও বড় খবর হলো, ইরানের তেল রপ্তানির ওপর থাকা বহু বাধা ধীরে ধীরে সরানোর কথাও রয়েছে এই সমঝোতায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগকে ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহন কার্যক্রমের জন্য বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, বিদেশে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ধাপে ধাপে অবমুক্ত করার কথাও রয়েছে এই আলোচনা। যদিও ঠিক কত অর্থ মুক্ত হবে সেই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে এখানেই শেষ নয়, এই চুক্তিকে ঘিরে আমেরিকার ভেতরেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেক রিপাবলিকান নেতা প্রশ্ন তুলছেন, ইরান কি খুব বেশি সুবিধা পাচ্ছে? আর এর জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, আমরা ইরানকে $300 বিলিয়ন দিচ্ছি না, বরং যদি তারা চুক্তির শর্ত মানে তাহলে অন্য দেশগুলোকে ইরানে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে ট্রাম্পও জোর দিয়ে বলেছেন, আমেরিকা এক পয়সাও বিনিয়োগ করছে না। তবে বাস্তবতা হলো, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার জন্য ইরান যে বিশাল অর্থনৈতিক সুযোগের সামনে দাঁড়িয়ে আছে তা অস্বীকার করার উপায় নেই। এখন সবার নজর আগামী 2 মাসের দিকে, কারণ এই সময়ের মধ্যেই ঠিক হবে এই চুক্তি কি কেবল একটি কাগজের সমঝোতা হয়ে থাকবে, নাকি সত্যি ইরানের অর্থনীতির জন্য নতুন এক যুগের সূচনা করবে। যুদ্ধের পর ধোঁয়া যখন ধীরে ধীরে সরছে, তখন সবার মনে একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে সত্যি কি ঘুরে দাঁড়াতে যাচ্ছে ইরান?